আইটি বাড়ির পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে প্রতিবারের মতো এবারও স্বাগত জানাচ্ছি আমাদের এসইও বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে। গত পর্বে আমরা আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই এসইও শুরু করার আগে আপনার ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটকে এসইও উপযোগী করতে হবে। কারণ এসইও উপযোগী যদি না হয় তাহলে এসইও করে কোনো ফল পাবেন না। সো একটি ওয়েবসাইটকে কিভাবে আপনি এসইওর জন্য রেডি করবেন, এসইও করার জন্য একটি ওয়েবসাইটকে যোগ্য করে তোলার জন্য আপনাকে কি কি কাজ করতে হবে, অথবা আপনি কখন বুঝতে পারবেন যে আমার ওয়েবসাইটটি এসইও করার উপযোগী হয়েছে। তো এই বিষয়গুলো জানানোর জন্যই মূলত আজকের টিউটোরিয়ালটি। এসইও শুরু করার আগে আপনাকে যা যা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে, এই ধাপে আপনাকে আপনার বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে আগে ভালো করে এসইও উপযোগী করে গড়ে তুলতে হবে এবং ওয়েবসাইটটি যখন এসইও উপযোগী মনে হবে তখন অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে সরাসরি এসইও করা শুরু করতে হবে। যে কথাগুলো আমি আগেই বললাম যে অবশ্যই আপনার ওয়েবসাইটটিকে যখন এসইও উপযোগী হবে তখনই কেবল অন পেজ অপটিমাইজেশন শুরু করবেন। তো ওয়েবসাইট রেডি করার এই ধাপে আপনাকে কি কি করতে হবে, যে আপনার ওয়েবসাইটে যদি লেখালেখি বা ব্লগ জাতীয় ওয়েবসাইট হয় তাহলে মিনিমাম 5টি পোস্ট থাকতে হবে। হ্যাঁ, এটি হচ্ছে 5টি পোস্ট হচ্ছে একটি কথার কথা, কিন্তু একটি পর্যাপ্ত পরিমাণ পোস্ট থাকতে হবে। যেমন অনেকেই আছে বিভিন্ন লেখালেখি করে অনলাইনে, বিভিন্ন ব্লগ বা বিভিন্ন টেকনোলজিক্যাল ব্লগ, আপনার তারপর হেলথ রিলেটেড ব্লগ, মানে জাস্ট অনলাইনে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে। তো আপনার ওয়েবসাইটটি যদি এরকম লেখালেখি জাতীয় হয় তাহলে সেখানে 5টি পোস্ট থাকা আমি মনে করি জরুরি। কারণ মিনিমাম যদি 5টি পোস্ট আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে আপনি যখন সার্চ ইঞ্জিনের কাছে আপনার ওয়েবসাইটে জমা দিবেন তখন সার্চ ইঞ্জিন কি ভাববে, আপনার ওয়েবসাইটে কোনো কন্টেন্টই নাই, কোনো তথ্যই নাই। সো আপনার ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন ততটা একটা গুরুত্ব দিবে না। তো এই জন্য যারা ব্লগের এসইও করতে চান তাদের মিনিমাম 5টির মতো পোস্ট থাকতে হবে। আর যদি এটি ব্লগ সাইট না হয় তাহলে কি, যেমন ধরুন আপনি একটি ব্লগ সাইট করলেন, আপনি কি করলেন, অনলাইনে প্রোডাক্ট বিক্রির একটি ওয়েবসাইট করলেন বা কোনো সেবা দিলেন অনলাইনে। তো এই যে যে আপনি যে পণ্য বা যে সেবা যেটি আছে সেটি যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে পণ্য বা সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে। যেমন দেখা গেছে আপনি এখনো আপনার 100টা প্রোডাক্ট আছে, আপনি 100টার মধ্যে 90টা প্রোডাক্টের নাম তথ্য এগুলা সংযোজন করেছেন বা 50টার করেছেন, কিন্তু বাকি 50টা অর্ধেক করেছেন, এখনো শেষ হয়নি কাজ। কিন্তু আপনি এই অবস্থায় যদি এসইও শুরু করে দেন তাহলে কিন্তু সেটা কিন্তু বেটার হবে না। যথাসম্ভব চেষ্টা করতে হবে আপনার একটা স্ট্যান্ডার্ড অ্যামাউন্ট কাজ আপনার ওয়েবসাইটে শেষ করে সেটাকে কমপ্লিট করে তারপরে এসইও শুরু করতে। এবং পরবর্তীতে একবার এসইও শুরু করে দিলে পরবর্তীতে আপনি যখন নতুন কন্টেন্ট আনবেন সেটা তো আসবে, সেটা কোনো প্রবলেম করবে না। কিন্তু আপনি এসইও শুরু করার আগে আপনার ওয়েবসাইটের একটু নির্দিষ্ট অংশ, কিছু অল্প কিছু হলেও কিছু কাজ একদম কমপ্লিট করে তারপর আপনার সাইটটি শুরু করতে হবে। এবং 3 নম্বর যে পয়েন্ট, অবশ্যই প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হবে। হ্যাঁ, অবশ্যই প্রতিটি পোস্ট কিওয়ার্ড নির্ভর হতে হবে। কিওয়ার্ড কি আমরা আগেই বলেছি যে যা লিখে কোনো ভিজিটর গুগলে সার্চ করে সেটা হচ্ছে কিওয়ার্ড। তো কিওয়ার্ড নির্ভর হতে হবে, এই জন্য সবার প্রথমেই কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে। অবশ্যই আপনি যে ওয়েবসাইটটা করতে যাচ্ছেন সেটার মার্কেটের কি অবস্থা, সেটার কিওয়ার্ডের কি অবস্থা, গুগলে কেমন সার্চ পড়ে, গুগলে এটার ডিমান্ড কেমন, প্রতিযোগিতা কেমন, এই বিষয়গুলো যদি আপনি না জানেন, এই বিষয়গুলো না জেনেই যদি আপনি হুট করে একটা ওয়েবসাইট করে ফেলেন তাহলে কিন্তু আপনি এসইও তে ভালো করতে পারবেন না। যেমন দেখা গেছে আপনি এমন একটা আহ, মানে কিওয়ার্ড সিলেক্ট করলেন, এমন একটা বিষয় ওয়েবসাইট করলেন যেটা দিয়ে গুগলে সার্চ দিয়ে আসতে গেলে আপনার খুব পরিশ্রম হবে। দেখা গেছে তার বিপরীতে আপনাকে অনেক বড় বড় সাইটকে পেছনে ফেলে গুগলে আসতে হবে। সো এটা দিয়ে তো এসইও করা অনেক টাফ। আবার দেখা গেছে আপনি এমন একটা কিওয়ার্ড আপনি সিলেক্ট করলেন যেটাতে সার্চই হয় না, দেখা গেছে মাসে 50টা 100টা বা এর থেকে কম সার্চ হয়, এরকম কিওয়ার্ডও যদি আপনি সিলেক্ট করেন তাহলে তো হবে না। সো এই ধরনের কিওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে যেগুলো আপনার সার্চের ভ্যালু আছে ভালো এবং একটু সহজে যাতে আমরা গুগলে আসতে পারি, এই ধরনের কিওয়ার্ড। আর এই ধরনের কিওয়ার্ডের জন্য আপনার মেটা ট্যাগ তো আছেই, মেটা ট্যাগের কথা আগেও বলেছি যে খুব ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে। কারণ মেটা ট্যাগই হচ্ছে এক ধরনের ট্যাগ যেটা আপনার সার্চ ইঞ্জিনকে বলে দিবে যে আপনার পেজটা কি রিলেটেড। ওকে, এই বিষয়গুলো যদি মূলত মেটা ট্যাগ কিওয়ার্ড এবং পোস্ট যে বিষয়গুলো কন্টেন্ট এগুলো যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং ওয়েবসাইটটিকে দেখে যদি মনে হয় না এখন আমরা শুরু করতে পারি এসইও,
আমাদের ওয়েবসাইটটা যে আমরা এসইও যদি শুরু করি, কেউ যদি আমাদের ওয়েবসাইটে আসে তাহলে দেখবে যে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি একটা পর্যায়ে আছে। যখন এই ধরনের মোটামুটি একটা পর্যায়ে আমাদের ওয়েবসাইট যাবে, কেবল তখনই আমরা এসইও শুরু করতে পারবো। আদারওয়াইজ কিন্তু এসইও শুরু করা যাবে, কিন্তু শুরু করে তত একটা লাভ হবে না, বরঞ্চ লাভের পরিবর্তে ওয়েবসাইটে যদি কন্টেন্ট না থাকে লস হতে পারে, লস হয়ে যেতে পারে। ভিজিটর পাওয়ার পরিবর্তে আমরা ভিজিটর হারিয়ে যেতে পারে, অথবা ভিজিটরদের প্রতি একটা নেগেটিভ মাইন্ড তৈরি হতে পারে। সো ওয়েবসাইটে এসইও করার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং এই কাজগুলো আপনারা কিভাবে করবেন, যে কাজগুলোর কথা আমরা আপনাদেরকে বললাম সেগুলো নিয়ে আমরা ইনশাল্লাহ ধাপে ধাপে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো যতটুকু আমরা বোঝানোর চেষ্টা করেছি, আশা করলাম যে সবাই বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফিজ।